ফের ভাষা আজকের প্রথম চিঠি পূর্বাশা সোম সুরালের লেখা, গ্রাম পোস্ট আবাস, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। গত ৫-৬ মাস যাবৎ টুবলুদের বাড়ি থেকে ভেসে আসছিল অশান্তির আভাস। আসলে কর্পোরেট সেক্টরে কর্মরত টুবলুর বাবা মার ফার্স্ট লাইফের সঙ্গে কিছুতেই মানিয়ে উঠতে পারছিলেন না সাবেকি জীবনধারায় অভ্যস্ত টুবলুর ঠাম্মি জয়া দেবী। সমস্যার সূত্রপাত টুবলুকে কেন্দ্র করেই। জয়া দেবীর প্রশ্রয়েই নাকি দিন দিন গোল্লায় যাচ্ছে টুবলু। এছাড়া বাড়িতে অতিথি এলে হুটহাট হাজির হয়ে বেমক্কা সব প্রশ্ন করে বিপাকে ফেলেন টুবলুর বাবা মাকে। অগত্যা সিদ্ধান্ত নিতেই হয় জয়া দেবীকে বৃদ্ধাশ্রমে পাঠানোর। গাড়ি প্রস্তুত, কিন্তু নাতিকে আরেকটি বার না দেখে যাবেন না অনড় জয়া দেবী। সুতরাং খোঁজ পড়ল টুবলুর। মিনিট কুড়ি তল্লাশি চালিয়ে টুবলুকে আবিষ্কার করা গেল চিলেকোঠার ঘরে। কেঁদে চোখ মুখ লাল, প্রবল কান্নার তোড়ে এসেছে জ্বর। সে কান্না সংক্রমিত হলো জয়া দেবীতেও। না, মুখ ফুটে কিছুই বলতে হয়নি ওদের। শেষমেশ টুবলুর অশ্রুসজল চোখের করুণ আরতি আর জয়া দেবীর চিরন্তন স্নেহঝরা চাহনির কাছে হার মানে ঝকঝকে কর্পোরেট জীবনের টগবগে অহমিকা। বৃদ্ধাশ্রমে আর যাওয়া হয়নি জয়া দেবীর। এখন ওদের বাড়ির পাশ দিয়ে গেলেই শুনতে পাবে কিশোর কণ্ঠের দরাজ আবৃত্তি। কার বুকেতে ফুলের গন্ধ, কার মুখেতে হাসি, কার চোখেতে জ্যোৎস্না ঝরে, বলছে ভালোবাসি। চলো প্রাত্যহিকে এবার জনারণ্য থেকে দূরে উঁকি দিয়ে আসি নিভৃতিতে। দেখতে পাচ্ছ লেকের ধারে বোগেনভেলিয়াতে ছাওয়া সিমেন্টের বেদিতে ঘন সন্নিবিষ্ট একজোড়া যুবক যুবতী। অস্তরাগের আলো ছুঁয়েছে যুবতীর আগুনে ওড়না, ওড়নার সলমাজোরের ঝিকিমিকি যুবকের চোখে। ওদের প্রেমালাপে তীর কাঁপন লাগে লেকের জলে, জলে টুপটাপ ঝরে পড়া বোগেনভেলিয়ার স্খলিত পাপড়িতেও। পশ্চিম দিগন্তেও তখন নেমেছে আলোর ঢল। ওদের চোখের তারায় ভাসানো অনাগত স্বপ্নের রংটুকু চুরি করে। এমন সব প্রিয় চাহনের উন্মন আবেশ দেখি মুঠো মুঠো নরম আদর হয়ে ফুটে আছে পথরেখা জুড়ে কাশের শুভ্রতায়। এই যে ধরনী জেগে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে। চাহনের এই মাধুর্যটুকু নিয়েই তো আজীবন জেগে থাকা। বলো প্রাত্যহিকে। লিখলেন পূর্বাশা সোম সুরাল, গ্রাম পোস্ট আবাস, পশ্চিম মেদিনীপুর থেকে। অরুণ শিকদার আপনি লিখছেন সুভাষ পল্লী, পূর্ব বর্ধমান থেকে। অক্ষরের ভাষার সাগর পেরিয়ে অচিনপুরের শরীরী ভাষা বোধহয় চোখের ভাষা। সেই ছেলেবেলায় মায়ের চোখের ভাষা বলে দিত কোথায় বলতে হবে, কোথায় চুপ করতে হবে। কিশোরবেলায় এক ভণ্ড সাধু বাবার চোখের ভাষা পড়ে যেই বুজরুকি ধরে ফেলেছি, অমনি সাধু বাবার রক্তচক্ষু দেখে মানে মানে কেটে পড়লাম। কলেজ জীবনে এসে ফাইনাল ইয়ারে সেদিন কলেজ থেকে ফিরছি। রাস্তায় এক জায়গায় আলো কম। হঠাৎ দেখি একটা মেয়ে খুব তাড়াতাড়ি হাঁটছে আর তার পেছনে গোটা তিনেক ছেলে ফলো করছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বিপদের সংকেত দিল। আমি দৌড়ে গিয়ে মেয়েটির হাত ধরে বললাম, কিরে এত দেরি করলি, আমরা সবাই চিন্তা করছি। মেয়েটির নির্বাক চোখের ভাষায় বিস্ময় বিশ্বাস সব ফুটে উঠল। আমিও চোখের ভাষায় বোঝালাম ভয় নেই। পেছনের ছেলেগুলো আস্তে আস্তে কেটে পড়ল। পথ চলতে চলতে আমি দু একটা কথা বললেও মেয়েটি চুপচাপ হাঁটছিল। মিনিট 10 হেঁটে ওর বাড়ি পৌঁছে চলে আসছি। ওর কাতর চোখের ভাষায় বাড়ির ভেতরে যেতে বলল। বাড়ি ঢুকতেই বাড়ির লোকেরা নানা প্রশ্ন করছিল। আমি ঘটনাটার ব্যাখ্যা করলাম। আমি ওকে বললাম, আমি বলছি, আপনি বলুন কিছু। ওর মা উত্তর দিল, ও কি বলবে বাবা, ও তো জন্ম থেকে বোবা। আমার চোখ ফেটে জল এলো। তারপর কোথা দিয়ে কি হলো
ধীরে ধীরে ওকে কলেজ পৌঁছনো, আসা যাওয়া, নির্বাক কাতর চোখের ভাষার প্রেমে হারিয়ে যাওয়া। চাকরি পেয়ে বাড়ির অমতে বিয়ে করে চাকরিস্থল উত্তরবঙ্গে চলে গেলাম। এখন ওর কথা বুঝতে আমার কোনো অসুবিধে হয় না। আমার ভাড়া বাড়ির বাড়িওয়ালির ছেলে দিল্লিতে থাকে, ওর অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাই। কদিন ধরে দেখছি আমার গৃহিণী ওপরে বাড়িওয়ালিকে রোজ তরকারি দিয়ে আসছে। আমি ওকে বোঝালাম ওর ছেলে অসন্তুষ্ট হতে পারে, তাছাড়া আমরা দুদিন বাদেই বাড়ি ছেড়ে দেব, তখন তোমার মন খারাপ হবে। ওর চোখের ভাষায় তখন জল। অগত্যা ওপরে বাড়িওয়ালির কাছে গেলাম, দেখলাম আমার গিন্নি আজ তরকারি দেয়নি বলে উনি শুধু ভাত খাচ্ছেন। আরো জানলাম ওর ছেলে ওকে টাকা পাঠায় না, ওর নিজের যে টাকা আছে তাই দিয়ে শুধু ভাতটুকু জোগাড় হয়। বোবা মানুষ, অন্যের যে কষ্ট কথায় নয় চোখের ভাষায় পড়েছে, আমি কেন তো এতদিন পড়তে পারিনি। মনে হলো আমার জীবনে অনেক চোখের ভাষা পড়তে হবে, আরো গভীরভাবে। অরুণ শিকদার, আপনার পাঠানো চিঠি পড়লাম। আপনি থাকেন সুভাষপল্লী, পূর্ব বর্ধমানে। সূর্যমুখী প্রাত্যহিকী লিখছেন সৌমিত্র মজুমদার, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 28 থেকে। একেই বোধহয় বলে বাস্তব জীবনের অভিজ্ঞতা। সারাদিন হাড় ভাঙা রাজমিস্ত্রির খাটনি সেরে অত্যন্ত ক্ষুধার্ত বলাই একটি ধাবাতে সবেমাত্র গিয়ে বসেছে দুমুঠো ডাল ভাত খাবে বলে। সেই কোন সকালে এক কাপ চা মুখে দিয়েই কাজে ছুটেছে। কাজ শেষ হলো একটু আগেই। ঘড়িতে তখন প্রায় 3:30। ধাবায় রাখা বেঞ্চে রাস্তার ধারে সিটটায় বসল সে। সবেমাত্র ভাত ডাল মেখে মুখে তুলে কাঁচা পেঁয়াজটায় কামড় বসাতে যাবে, অদূরে লক্ষ্য করে করুণ দৃষ্টিতে একটি কিশোর অপলকভাবে তার খাওয়ার দিকে চেয়ে রয়েছে। শীর্ণ খালি গা, ছেঁড়া ও মলিন হাফ প্যান্ট। আরেকটু দূরে সম্ভবত ওর মা গাছে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। মাঝবয়সী বলাইয়ের সরল মনটা হঠাৎ করেই কেমন যেন ভারাক্রান্ত হয়ে যায়। ভাবে তবে কি দানা পানি পড়েনি ছেলেটার মুখে? খাওয়া থামিয়ে সামান্য ইশারায় তাকে নিজের কাছে ডেকে নেয়। এক দৃষ্টিতে ওর কাঁচুমাচু মুখের দিকে চেয়ে পড়তে চেষ্টা করে কিশোরটির সকরুণ দুচোখের অব্যক্ত ভাষা। ক্লান্তিহীন দাঁড়িয়ে অথচ উদাস দুই চোখ, যেন কি ভীষণ বাংময় তার। বলাইয়ের মনে পড়ে যায় প্রত্যন্ত গ্রামে থাকা নিজের ছোট্ট ছেলের মুখটা। সেও তো এই কিশোরেরই বয়সী। এরপরে নিজের একদম কাছে ডেকে নিয়ে ধাবার বেঞ্চে বসায় কিশোরটিকে। ধাবার মালিককে ডেকে বলে, একেও ডাল ভাত আর মাছ তরকারি দিন দাদা। বলাই দেখে কিশোরটির মুখে পরিতৃপ্তির খুশি। দূর থেকে চোখে বিস্ময় নিয়ে তার মাও পুরো ঘটনাটাই জরিপ করতে থাকে। বুভুক্ষু সন্তানকে পরমানন্দে ভাত খেতে দেখে তার মনও আনন্দে ভরে যায়। সৌমিত্র মজুমদার, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 28। করবি হাজরা, আপনার ঠিকানা নিউ টাউন, কলকাতা। লিখছেন সেই চোখ, যে চোখের ভাষায় ঘন ঘন শ্রাবণ আকাশ, তবু সেই মায়ামাখা চোখের ভাষায় সোহাগে আদরে তিলে তিলে শৈশব কৈশোর যৌবনের জরি কাটা দিন, ফেলে আসা স্মৃতি আমাকে পৌঁছে দিয়ে গেছে কদমের স্নেহ শীতল বিলাস ঘ্রাণে ঘ্রাণে। সে আমার মায়ের চোখের ভাষা, যে চোখের ভাষায় ছিল মায়াবী আদল, স্নেহের পরশ, নির্মল আবেশ, অনন্ত ভালোবাসা। তবুও শত শেয়াল শকুনের তীব্র লাল চোখ দেখেও মা হারায়নি চোখের স্নেহ শীতল ভাষা। তাই যেদিন মায়ের শ্বশুর বাড়ির লোকজন সম্পত্তির জন্য কটাক্ষ চাউনি নিয়ে আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে গীতাতে হাত রেখে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না বলে নিপাট মিথ্যা বলেছিল,
হে ধর্মাবতার, ওই মহিলা আমাদের কাজের লোক, আমাদের যথাসর্বস্ব চুরি করেছে। মা নির্লিপ্ত চোখে তাকিয়েছিল ওদের দিকে। তখন মায়ের দু চোখে অদ্ভুত শিশির বিন্দু ছোঁয়া বিনম্র সজলতা, চোখের ভাষায় ছিল অনন্ত ক্ষমা। হিংসার মিথ্যা সাজিয়ে ওরা মাকে যে কষ্ট দিয়েছিল, মা তার সবটুকু গরল পান করে মুখে নয় চোখের ভাষায় বুঝিয়েছিল হিংসার বালুচরে ঘর বাঁধা যায় না। তখন মায়ের চোখে ছন্দময় জলের ভাঁজে ভাঁজে অস্থির তরঙ্গ, সেই চোখের ভাষায় ক্ষমার নিবিড় আলিঙ্গন আর স্নিগ্ধ ভালোবাসার সুগন্ধ। ওরা মায়ের চোখের ভাষা বুঝেছিল কিনা জানি না। হঠাৎ কেমন ঝড়ের দাপটে আধভাঙা বৃক্ষের মতো নতমস্তকে দাঁড়িয়ে রইল বহুক্ষণ, যতক্ষণ না বিচারকের প্রশ্নবাণ নিক্ষেপ হল। শিউলি শুভেচ্ছায় করবি হাজরা, নিউ টাউন, কলকাতা। প্রাত্যহিকীকে এবারের চিঠি ধ্রুবজ্যোতি বাগচির, নোয়াপাড়া, কলকাতা 125 থেকে। রবীন্দ্রনাথের অগণন চোখের ভাষা থেকে যৎ সামান্য হদিশ দেওয়া যাক তোমাকে। চোখ যে ওদের ছুটে চলে গো, ধনের হাটে মানের বাটে, রূপের হাটে দলে দলে গো। তাহলে চোখও ছুটে চলে প্রতিনিয়ত ধন মান রূপের হাটের অভিমুখে। অন্তর যখন আলোহীন, তখন চোখের আলোয় দেখার স্বাদ জাগে চোখের বাহিরে। যার আসার কথা অজ্ঞাত ছিল, সে যখন অনাহুতের মতো আসে, তখন বেদনাতুর মন হাহাকার করে, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। বৃষ্টিবিহীন বৈশাখী দিনে সন্তাপে যখন প্রাণ যায় পুড়ে, তখন ব্যাকুল হয় মন, চক্ষে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। লক্ষণীয়, চোখের তৃষ্ণা বক্ষ জুড়ে বিদ্যমান তৃষ্ণায় কেমন ভাসমান হয়। কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন, তাই কেমন হয়ে আছিস সারাক্ষণ। প্রেমের অপরূপ বেদনার আরতি এখানে চোখের দৃষ্টির হাওয়ায় দুলিয়ে দেয়। আবার আমার চোখে যে চাওয়া খানি ধোঁয়াশে আঁখি লোরে, তোমারে আমি দেখিতে পাই, তুমি পাও না মোরে। এই যে দেখা অদেখার দোল দোলানো মুহূর্ত, তার সঙ্গে কি চপলতব নবীন আঁখি দুটি সহসা যত বাঁধন হতে আমারে দিল ছুটির কোথাও মিল নেই। আসলে চোখের ভাষা, ঠারে ঠারে কথা, অপলক চেয়ে থাকা, অপেক্ষার দৃষ্টি, হতাশার প্রকাশ, প্রিয়জনের বিয়োগ ব্যথায় শূন্য চোখের ঝাপসা দৃষ্টি, ক্রুদ্ধ ভাব প্রকাশের মুহূর্তে চোখের ভাষা, ক্ষুরধার শানিত চোখে প্রতিপক্ষকে মেপে নেওয়ার দৃষ্টিভঙ্গি, মায়ের স্নেহ মিশ্রিত মমতাময়ী আবেগ, সব সব ফুটে ওঠে চোখের ভাষায়। যা অপঠিত থাকলে ক্ষতি, পড়ে নিতে পারলে লাভ। যদিও সেন দৃষ্টি শুনলেই মানসিক অসুস্থতা বাড়ে। বন্ধুজনের মন রাখার জন্য চোখের ভাষা বদলে যায়। শারদ আকাশে ঝলমলে রোদ গায়ে মেখে বাবা মায়ের সঙ্গে পুজোর বাজারে বেরিয়ে খুদেদের চোখের ভাষা ঝিলিক, খিলখিল অকারণ হাসির কোনো ব্যাখ্যা নেই। চূড়ান্ত অপ্রত্যাশিত ঘটনায় প্রিয়জনের চোখের ভাষায় ফুটে ওঠে, এ তুমি কি করলে অভিমান। কিন্তু না ফেরার দেশে চলে যাওয়ার মুহূর্তে আমার বাকরুদ্ধ মা আমার দুটি হাত ধরে কি যে বলতে চেয়েছিলেন, তার চোখে শেষ বিদায়ের ভাষা না বোঝার দুঃখ আজও ছিন্ন বিচ্ছিন্ন করে আমাকে। ধ্রুবজ্যোতি বাগচি, নোয়াপাড়া, কলকাতা 125 থেকে লিখলেন। এবারে পড়ি কাশীনাথ মণ্ডলের লেখাটি, মুরুরা, মুর্শিদাবাদ থেকে লেখা। ভিড়ে ঠাসা বাসে যন্ত্রপাতি ভর্তি ভারী ব্যাগ হাতে নিয়ে
খুব কষ্টেই দাঁড়িয়েছিলাম সেদিন। বমি বমি ভাব, হাইপার অ্যাসিডিটি, মাথায় অসহ্য যন্ত্রণা। একটু বসার জন্য আমার দু চোখ খুঁজে বেড়াচ্ছিল একটি সিট। বাসের যাত্রীরা আমার চোখের ভাষা বুঝলেও তারা কেউ সিট ছাড়তে রাজি হয়নি। সেই মুহূর্তে আমার চোখের ভাষা বুঝেছিলেন এক বৃদ্ধা। উনি বললেন, তোমার শরীর খারাপ মনে হচ্ছে, তুমি বরং আমার সিটেই বসো বাবা। সেদিন বুঝেছিলাম মনের কথা চোখ দিয়েও বোঝানো যায়। বাস থেকে নেমে সাঁতার কেটে নদী পার হয়ে ইলেকট্রিক্যাল কাজে গেলাম একটি প্রত্যন্ত পাড়া গ্রামে। সারাদিন কাজ করে রাত কাটাতাম রাস্তার ধারে একটি খোলা বারান্দায়। একদিন ওই গ্রামের গোলাম মাস্টার মশাই এসে বললেন, তোমরা এখানে তো কষ্টে থাকো, কাল থেকে আমার বাড়িতে থাকবে। পরের দিন শিক্ষক মহাশয়ের বাড়িতে উঠলাম। অচেনা অজানা একজন ছেলের প্রতি আহ্বান আমাকে মুগ্ধ করল। তাদের চোখের প্রতিটি আখরে গভীর প্রত্যয়ের ভাষা। মাস্টার মশাই স্ত্রীর উচ্ছ্বসিত চোখে মায়া মমতার অফুরান স্নেহ ভালোবাসা। 15 বছরের মেয়ে রুমি আমার ঘরে এসে খাবার দিয়ে যেত। সে দূরে বসে নীরব চিত্তে দীঘল নয়নে শুধু আমাকেই দেখত। তার অপলক দৃষ্টির পিয়াসী চাহনিতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলতাম। বুঝেছিলাম মুখের ভাষার চেয়েও চোখের ভাষায় তীর্যকতা। সেদিন ছিল ঘরে ফেরার পালা। বাড়ির সবার চোখের লিপিতে বিষাদের বর্ণমালা। এবার রওনা দেব, কিন্তু রুমি সে কোথায়? সে সামনে এসে বিদায় জানাতে পারেনি। দূর থেকে অশ্রু বিগলিত নেত্রে নিঃশব্দ চিৎকারে বোবা কান্নায় দাঁড়িয়েছিল দরজার পাশে। করুণ চোখের সেই আরতি আজও ঝংকার তুলে আমার হৃদয় বিনার দ্বারে। কাশীনাথ মণ্ডল, মরুরা, মুর্শিদাবাদ থেকে। সোনালী মিত্র, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, ভাব যেখানে গভীর, ভাষা সেখানে স্তব্ধ। সেই স্তব্ধতার প্রকাশ মানুষের দুটি চোখ। মনের আয়না যে মানুষের দুটি চোখ। চোখের ভাষায় প্রকাশ হয় মান, অভিমান, স্নেহ, ভালোবাসা, দুঃখ, ক্লেশ, প্রেমের কথা। শৈশবের আঙিনায় এসে যখন দাঁড়ালাম, খুব সহজেই বুঝতে পারতাম মায়ের স্নেহ ভালোবাসার সুর ছিল অন্তর ছোঁয়া। সেই আঙিনা থেকে যখন বোধ বুদ্ধির আলোয় এসে পড়লাম, মায়ের চোখের ভাষা বুঝিয়ে দিত কোথায় কখন কেমন করে চলতে হবে। দরজার বাইরে যেদিন পা রাখতে শুরু করলাম, মানুষের ভিড়ের মাঝে দেখেছি অনেক চোখের রং। ভালো মন্দের ঝাঁপিতে সেসব ভাষাকে রেখে আমার চোখের ভাষাকে করতাম পরিবর্তন। বিয়ের পর বাবার হাত দুটো ছেড়ে চলে এলাম। সেদিন বাবাকে দেখেছিলাম খুব ধীর স্থির, কিন্তু তার চোখের ভাষা পড়তে আমার একটুও অসুবিধে হয়নি। ভিতরের কষ্টকে সংযত করেছিল ঠিকই, কিন্তু দুই চোখের ভিতর দেখেছিলাম প্রিয় সন্তানের জন্য অব্যক্ত কষ্ট। আজও সেই চোখ দুটো আমার সর্বক্ষণের সঞ্চিত অমূল্য ধন। ভুলিনি, ভুলতেও পারবো না। তারপর আবারও বুঝে নেওয়ার পালা এলো প্রগাঢ় চোখের ভাষাকে, যেখানে আছে খুব সহজেই নিজেকে সঁপে দেওয়া, যার নাম বিশ্বাস। একজন স্ত্রী হয়ে সংসারের সমস্ত বোঝা মাথায় নিয়ে যখন স্বামীর চোখের ভাষা পড়বার চেষ্টা করি, তখন পরম যত্নে তার না বলা কথার ভাষা আমাকে আমার কর্তব্য ও ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলি। আবার একজন মা হয়ে সন্তানের চোখের ভাষা মায়ের অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে চেষ্টা করি কখন কি চায় সে। তার সেই না বলা কথার চোখের ভাষাকে স্নেহ, মমতা, ভালোবাসা ও অনুশাসন বিশ্বাসের আলোয় ভরিয়ে তুলতে চেষ্টা করি। প্রাত্যহিকে তাই তো গুরুদেব বলেছিলেন, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। সোনালী মিত্র পড়ছিলাম আপনার পাঠানো চিঠি। আপনি থাকেন খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে।